ছাত্ররা কোঅর্ডিনেট জিওমেট্রির উপরে এটা আমার ফোর্থ ভিডিও। এর আগে 3টা ভিডিও অলরেডি আমি আপলোড করে ফেলেছি। তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমি পুরো প্লেলিস্ট আর লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই দেখে নেবে। আর এই ভিডিওটা দেখার আগে অবশ্যই আগেরগুলো দেখে নেবে যদি দেখে না থাকো। তো এখানে আমি আলোচনা করবো সঞ্চার পথ নিয়ে, যার ইংরেজি অর্থ হচ্ছে লোকাস, সঞ্চার পথ বা লোকাস। দেখো, সঞ্চার পথ এই শব্দটার মধ্যেই কিন্তু মানে লুকিয়ে আছে। সঞ্চারণ করা মানে তো আমরা জানি, অর্থাৎ কেউ যে পথে সঞ্চার করে আর কি, তাকেই তার সঞ্চার পথ বলা হয়। তো ম্যাথমেটিক্সেও এক্ষেত্রে সঞ্চার পথ বলতে শুধুমাত্র বিন্দুর সঞ্চার পথ বের করা হয়। তো আমি সবার প্রথমে একটা উদাহরণ দিয়ে স্টার্ট করছি, তারপরে সঞ্চার পথ কাকে বলে তার ডেফিনেশন দিচ্ছি। দেখো, মনে করো এই স্থানাঙ্ক অক্ষদ্বয় আমি আঁকলাম, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এবার একটা বিন্দু এমনভাবে গতিশীল, একটা বিন্দু এই সমতলের মধ্যে এমনভাবে গতিশীল যে মূল বিন্দু থেকে তার দূরত্ব সর্বদা 5 একক। কি বললাম? একটি বিন্দু এই সমতলে এমনভাবে গতিশীল যে মূল বিন্দু থেকে তার দূরত্ব সর্বদা কত? 5 একক। তাহলে আমরা স্পষ্ট বুঝতেই পারছি মূল বিন্দুকে কেন্দ্র করে 5 একক ব্যাসার্ধ নিয়ে যদি আমরা একটা বৃত্ত আঁকি, তাহলে বিন্দুটা এই বৃত্তের পরিধির উপরেই থাকবে, এর বাইরেও যাবে না, এর ভিতরেও আসবে না। আমার কথা অনুযায়ী বিন্দুটা এর মধ্যেই থাকবে। তাহলে দেখো, বিন্দুটার গতিপথ হচ্ছে এটা। এই গতিপথের উপর যে কোনো একটা বিন্দু ধরে নিলাম পি, যার স্থানাঙ্কে এক্স ওয়াই ধরলাম। তাহলে অরিজিন থেকে এক্স ওয়াই এর ডিস্টেন্স কত হবে? অরিজিন থেকে এক্স ওয়াই এর ডিস্টেন্স হবে 5 একক। তাহলে কি লিখতে পারি? এক্স মাইনাস 0 তার স্কোয়ার, অরিজিন থেকে ডিস্টেন্স যেহেতু ওয়াই মাইনাস 0 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার। ওকে, তাহলে কি আসলো আলটিমেটলি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। এটা কিন্তু একটা সমীকরণ। এটা কি? এটা সমীকরণ। এই যে সমীকরণটা পেলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 25, এটা কিন্তু এই যে বৃত্ত বা সেই গতিশীল বিন্দুর যে সঞ্চার পথ, তার এটা একটা বীজগাণিতিক রূপ, সেই সঞ্চার পথের বীজগাণিতিক রূপ। অর্থাৎ এই যে সঞ্চার পথটা রয়েছে তার বীজগাণিতিকরণ করা হলো। একেই বলা হবে এই গতিশীল বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ। তাহলে এখানে কি পেলাম? যে একটি গতিশীল বিন্দু যে মূল বিন্দু থেকে সবসময় 5 একক দূরে অবস্থিত, তার সঞ্চার পথের সমীকরণ হচ্ছে এটা। ওকে, আবার আর একটা উদাহরণ দিয়ে স্টার্ট করছি। ধরে নাও কোনো একটা বিন্দু সমতলে এমনভাবে গতিশীল, কোনো একটা বিন্দু সমতলে এক্স ওয়াই সমতলে এমনভাবে গতিশীল যে এ একটা বিন্দু দেওয়া আছে যার স্থানাঙ্ক ধরে নিলাম 25 এবং বি একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 3, 4। ওকে, তো গতিশীল বিন্দুটি এমনভাবে গতিশীল যে এ এবং বি থেকে তার দূরত্ব সর্বদা সমান। এ এবং এ থেকে সেই বিন্দুর দূরত্ব যত, বি থেকেও সেই বিন্দুর দূরত্ব ততই হবে। তো আমি ধরে নিলাম সেই গতিশীল বিন্দুর সঞ্চার পথের কোনো একটা অবস্থানের স্থানাঙ্ক এক্স ওয়াই, এই বিন্দুটাই ধরে নিলাম এক্স ওয়াই। ওকে, তার সঞ্চার পথ তো শুধু একটা পয়েন্ট নয়, এই পয়েন্টটা যত জায়গায় মানে এই পয়েন্টটা যে পথ বরাবর গিয়েছে তার মধ্যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম কত? পি এক্স ওয়াই। তাহলে এ থেকে পি এর ডিস্টেন্স আর এ থেকে পি থেকে বি এর ডিস্টেন্স একই হবে। তাহলে আমরা কি লিখতে পারি? এক্স মাইনাস 2 তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 5 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? এক্স মাইনাস 3 তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 তার স্কোয়ার। মানে দূরত্ব সমান মানে দূরত্বের বর্গ সমান হয়ে যাবে এখানে। তাহলে এক্স স্কোয়ার কেটে যাবে, ওয়াই স্কোয়ার কেটে যাবে, এখানে -4x, এখানে -6x। তাহলে আলটিমেটলি কত হবে? 2x হবে। আবার এখানে দেখো -10y রয়েছে আর এখানে -8y, তাহলে -2y হবে এখানে। আর সংখ্যা হিসাব করলে কত আসছে দেখো, এখানে 4 আর 25 29, আর এখানে 9 আর 16 25। তাহলে আলটিমেটলি কত? এখানে 4 থাকবে ইজ ইকুয়াল টু 0। তাহলে কি পেলাম? এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এই যে সমীকরণটা আসলো, এই সমীকরণটি হচ্ছে পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ। তো দেখো, আমি এখানে কার সমীকরণ পেলাম এটা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। কি বলেছি? পি বিন্দু এমনভাবে গতিশীল যে এ থেকে পি এর দূরত্ব এবং বি থেকে পি এর দূরত্ব সর্বদা কি সমান। তো এই যে পয়েন্টটা নিয়েছি, এটা কি পি বিন্দুর গতিপথের কোনো এক অবস্থানের স্থানাঙ্ক। তো দেখো, আমি যদি এবি সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডক আঁকি, এবি সরলরেখার সরলরেখা নয়, এবি রেখাংশের যদি লম্ব সমদ্বিখণ্ডক আঁকি, তাহলে দেখো এর উপরের যে কোনো বিন্দু থেকে কিন্তু বি এর দূরত্ব আর এর দূরত্ব সমান হয়। এটা তোমরা জ্যামিতিতে পড়েছো ক্লাস 9-এ। দেখো খেয়াল করে, প্রত্যেকটা বিন্দু থেকে দূরত্ব কিন্তু সমান হচ্ছে। তাহলে এখানে এই যে সমীকরণটা আসলো, এটা কি এই এ বি যে রেখাংশ, সেই রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ। অর্থাৎ আমি যে বিন্দুর গতিপথ নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ এ এবং বি বিন্দু দুটি থেকে সমদূরবর্তী বিন্দুর যে গতিপথ, সেই গতিপথটা কি হবে? এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে আমি যে দুটো উদাহরণ দিলাম সেখানে কি দেখলাম?
প্রথম ক্ষেত্রে দেখলাম একটা বৃত্তের সমীকরণ চলে আসলো, পরে কিসের সমীকরণ আসলো, একটা লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ আসলো। এবং দুই ক্ষেত্রেই কিন্তু গতিশীল বিন্দুটি কোনো একটি জ্যামিতিক শর্ত মেনে চলছে। প্রথম ক্ষেত্রে জ্যামিতিক শর্তটা কি ছিল? প্রথম ক্ষেত্রে জ্যামিতিক শর্তটা ছিল মূল বিন্দু থেকে বিন্দুটির দূরত্ব 5 একক, এবং পরে জ্যামিতিক শর্ত কি ছিল? এ থেকে তার দূরত্ব যত, বি থেকেও তার দূরত্ব তত, এই দূরত্ব সমান দূরত্ব বজায় রেখে ওকে গতিশীল হতে হবে। তো প্রতি ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? গতিশীল বিন্দুটি একটি জ্যামিতিক শর্ত মেনে চলছে। এবার সেই জ্যামিতিক শর্তকে কাজে লাগিয়ে প্রথম ক্ষেত্রে কিন্তু এই সমীকরণটা নিয়ে আসলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25, এবং পরে কি আনলাম? এক্স প্লাস ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণ দুটো নিয়ে আসলাম। প্রথমটা হচ্ছে কি? প্রথমটা হচ্ছে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। এটা হচ্ছে কি? প্রথম যে গতিশীল বিন্দুটার জ্যামিতিক শর্ত ছিল, সেই জ্যামিতিক শর্তের বীজগাণিতিকরণ। এটাও দ্বিতীয় বিন্দুটার গতিপথের ক্ষেত্রে তার যে জ্যামিতিক শর্ত ছিল, সেই জ্যামিতিক শর্তের একটা বীজগাণিতিকরণ। ওকে, এবং এদেরকে কি বলা হবে? তাদের সঞ্চার পথের সমীকরণ। তাহলে এবার সঞ্চার পথ কাকে বলে তার ডেফিনেশনটা আমি দিচ্ছি। দেখো, সঞ্চার পথ বলতে কি বোঝায়? এখানে সঞ্চার পথ তো অ্যাকচুয়ালি সমতলের মধ্যে সীমাবদ্ধ নয়। তো এখানে যেহেতু 2 ডাইমেনশনাল জিওমেট্রি নিয়েই আলোচনা করা হচ্ছে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এখানে জেড অ্যাক্সিসের কোনো অস্তিত্ব নেই। তো যাকে তো সঞ্চার পথের ডেফিনেশন আমি এভাবে দেব যে কোনো গতিশীল বিন্দু যদি সর্বদা একটি জ্যামিতিক শর্ত মেনে গতিশীল হয়, তাহলে গতিশীল বিন্দুটি যে পথ বরাবর সঞ্চরণশীল, সেই পথকেই বলা হয় সেই গতিশীল বিন্দুটির সঞ্চার পথ। ওকে, প্রথম ক্ষেত্রে যে উদাহরণটা দিয়েছিলাম তার সঞ্চার পথ হচ্ছে এই বৃত্ত, এবং দ্বিতীয় ক্ষেত্রে যে উদাহরণটা দিয়েছিলাম তার সঞ্চার পথ হচ্ছে এবি, যে রেখাংশ রয়েছে তার লম্ব সমদ্বিখণ্ডক। আর প্রতি ক্ষেত্রে যে সমীকরণগুলো পেয়েছিলাম তাদের কি বলা হবে? কি? সঞ্চার পথের সমীকরণ। এবার কথা হলো, সঞ্চার পথের সমীকরণ আমরা কিভাবে বের করব? সঞ্চার পথের সমীকরণ বের করার কোনো কঠিন কাজ নয়। আমাদের কি, যে জ্যামিতিক শর্তটা দেওয়া থাকবে সেই জ্যামিতিক শর্তটার একটা বীজগাণিতিক রূপ নেব। তো এখানে স্টেপ বাই স্টেপ বের করা হয় সঞ্চার পথের সমীকরণ। সবার প্রথমে কি, গতিশীল বিন্দুটির কোনো এক অবস্থানের স্থানাঙ্ক ধরে নিতে হয়। আমি এইচ কে ধরে নেব, ডাইরেক্ট এক্স ওয়াই ধরবো না। 2 নম্বর স্টেপে কি করব? সেই গতিশীল বিন্দুটি যে জ্যামিতিক শর্ত মেনে চলছে, সেই জ্যামিতিক শর্তের একটা বীজগাণিতিক রূপ দেব এইচ এবং কে এর সমীকরণের আকারে। মানে একটা সমীকরণ থাকবে যেখানে এইচ এবং কে থাকবে। এবং 3 নম্বর স্টেপে কি করব? এইচ এর জায়গায় এক্স বসাবো, আর কে এর জায়গায় কি বসাবো? ওয়াই বসাবো। মানে এক্স ওয়াই যে আছে, এক্স ওয়াই কে গতিশীল স্থানাঙ্ক ধরা হয় এখানে। এক্স একটা চলরাশি ও ওয়াই একটা চলরাশি। ওকে, তাহলে ফার্স্ট স্টেপে কি করব? গতিশীল বিন্দুটির কোনো এক অবস্থানের স্থানাঙ্ক আমি ধরে নেব এইচ কে। তারপর এইচ কে যে বিন্দুটি, সে যে জ্যামিতিক শর্ত মেনে চলছে, সেই জ্যামিতিক শর্তটার বীজগাণিতিক রূপ দেব, যেটা অবশ্যই এইচ কে দিয়ে একটা সমীকরণ আসবে। এবং থার্ড স্টেপে কি করব? এইচ এর জায়গায় এক্স এবং কে এর জায়গায় ওয়াই বসাবো। তাহলে এভাবেই সঞ্চার পথের সমীকরণ বের করতে হবে। তো সঞ্চার পথ বলতে কি বোঝায়? সঞ্চার পথ বলতে বোঝায় কোনো গতিশীল বিন্দু যদি একটি নির্দিষ্ট জ্যামিতিক শর্ত মেনে চলে, তাহলে তার যে গতিপথ বা যে পথে সে বিন্দুটি সঞ্চরণশীল, সেই পথকেই বলা হবে সেই বিন্দুর সঞ্চার পথ। এবং সেই জ্যামিতিক শর্তের যে বীজগাণিতিকরণ, সেই বীজগাণিতিক রূপটাই হলো তার সঞ্চার পথের সমীকরণ। যাকে আমি উদাহরণ দিচ্ছি কয়েকটা অঙ্কের। আশা করি অঙ্কের উদাহরণ দেওয়ার পর বিষয়টা আরো বেশি স্পষ্ট হয়ে যাবে তোমাদের কাছে। দেখো, প্রথম অঙ্কটা কি বলেছে? একটি গতিশীল বিন্দু 2, -1 ও 3, 4 বিন্দু দুটির সঙ্গে সমরেখ। ওই বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। দুটি বিন্দু দেওয়া আছে 2, -1 এবং 3, 4। ওকে, এই বিন্দু দুটো তো ফিক্সড। এবারে গতিশীল বিন্দুটি এমন যে এদের সাথে সমরেখ, এই বিন্দু দুটির সাথে সমরেখ, অর্থাৎ গতিশীল বিন্দুর কোনো এক অবস্থানের স্থানাঙ্ক এইচ কে যদি হয়, তাহলে এইচ কে 2, -1 এবং 3, 4 এই বিন্দু তিনটে কি হবে? সমরেখ হবে। তাহলে এর সঞ্চার পথের সমীকরণ বের করতে বলেছে। দেখো সলিউশন। দেখো, প্রদত্ত বিন্দুদ্বয়, আগে সেটা লিখে নেই। প্রদত্ত বিন্দুদ্বয় এ কত আছে? 2, -1 এবং বি কত? 3, 4। এ বি দেওয়া আছে। মনে করি গতিশীল বিন্দুটির কোনো এক অবস্থানের স্থানাঙ্ক এইচ কে,
মনে করি গতিশীল বিন্দুটির কোনো এক অবস্থানের স্থানাঙ্ক এইচ কে, তাহলে এ বি এবং এইচ কে বিন্দু তিনটি সমরেখ। ওকে, তাহলে শর্তানুসারে কি লিখব, তাহলে তিনটি বিন্দু যদি সমরেখ হয় তাহলে আমি কি লিখতে পারি, 2 × 4 - k প্লাস 3 × k + 1 প্লাস এইচ ইন্টু কত হবে, -1 - 4 = 0। এখানে কি অ্যাপ্লাই করলাম, যে x1 y1 x2 y2 x3 y3 তিনটি বিন্দু যদি সমরেখ হয় তাহলে x1 ইন্টু কি হয় y2 - y3, এখানে x1 হচ্ছে 2, y2 হচ্ছে 4 এবং y3 কত k। তারপর x2 ইন্টু y3 - y1, x2 কত 3, y3 কত k আর y1 কত -1, তাহলে k - -1 k + 1 হয়ে যাবে। সবার শেষে কি x3 অর্থাৎ x3 ইন্টু y1 অর্থাৎ -1 মাইনাস y2 -4 = 0। ওকে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, 8 - 2k প্লাস 3k প্লাস 3 -8 -4h = 0। তাহলে আলটিমেটলি কত আসলো, h কতগুলো আসলো দেখো, -8 -4h মানে -5h, আর k কতগুলো, -2k প্লাস 3k, তাহলে k। এবার সংখ্যা কতগুলো আছে, 8 + 3 = 11 প্লাস 11 = 0। এবার আমি মাইনাস দিয়ে গুণ করেছি, তাহলে 5h - k = 11, -11 হতো, ডান দিকে নিয়ে গেলাম +11 হয়ে গেল। তাহলে সুতরাং এইচ কে বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ কি করবো, এবার এইচ কে এর জায়গায় x এবং y বসিয়ে দেবো, তাহলে 5x - y = 11, এটাই হচ্ছে উত্তর। তাহলে ওই প্রথমে যে বললাম স্টেপ বাই স্টেপ করতে হয়, ফার্স্ট স্টেপে কি ধরতে হয়, গতিশীল বিন্দুটির কোন এক অবস্থানের স্থানাঙ্ক এইচ কে ধরে নিতে হয়, তারপরে তার বীজগাণিতিক রূপ দিতে হয়, এটা হচ্ছে বীজগাণিতিক রূপ। এরপর কি করলাম, এখানে এইচ এর জায়গায় x এবং k এর জায়গায় y বসিয়ে দিলাম, তাহলে এইচ কে বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ হলো কি 5x - y = 11, এটাই। ওকে, দেখো এরপরের অঙ্কটা কি বলেছে, একটি গতিশীল বিন্দুর 50 ও -50 বিন্দু দুটি থেকে দূরত্বের অন্তর হচ্ছে 5 একক। ওকে, গতিশীল বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তাহলে কোন কোন বিন্দু দেওয়া আছে সেটা আগে লিখে নেই। সলিউশন, দেখো প্রদত্ত বিন্দুদ্বয় s হচ্ছে 50 এবং s প্রাইম নিলাম -50। ওকে, এরপর লিখব মনে করি গতিশীল বিন্দুটির কোনো এক অবস্থানের স্থানাঙ্ক p, ব্র্যাকেটে লিখলাম hk। ওকে, এবার sp সমান কত হবে, sp সমান হচ্ছে √h - 5 স্কোয়ার প্লাস k স্কোয়ার, k - 0 মানে k। আর s প্রাইম p কত হবে, √h + 5 তার স্কোয়ার প্লাস k স্কোয়ার। এবার বলেছে sp এবং s প্রাইম p এর অন্তর হচ্ছে 5, মানে এদের ডিফারেন্সটা 5। এবার কে বড় কে ছোট সেটা তো আমরা জানি না, তাহলে কি লিখবো, শর্তানুসারে sp - s প্রাইম p কিন্তু তার মডুলাস দেবো, কারণ sp যদি বড় হয় তাহলে sp - s প্রাইম p কত হবে, 5 হবে। sp যদি ছোট হয়, ইন দ্যাট কেস sp - s প্রাইম p = -5 হবে, কিন্তু মডুলাস যদি দিয়ে দেই তাহলে আমরা 5 লিখতে পারবো ডাইরেক্ট। তারপরে কত আসলো, মডুলাস অফ √h - 5 স্কোয়ার প্লাস k স্কোয়ার মাইনাস রুট কত হবে h + 5 স্কোয়ার প্লাস k স্কোয়ার = 5। এবার দুদিকে বর্গ করব, স্কোয়ার করে নেব, তাহলে কি হবে h - 5 স্কোয়ার প্লাস k স্কোয়ার প্লাস h + 5 স্কোয়ার প্লাস k স্কোয়ার, মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার হলো। এবার -2ab আসবে, তাহলে -2 রুটের ভিতরে কত আসবে, h - 5 স্কোয়ার প্লাস k স্কোয়ার ইন্টু রুটের ভিতরে h + 5 স্কোয়ার প্লাস k স্কোয়ার = ডান দিকে 25। ওকে, তাহলে এটা হিসাব করলে কত আসবে, দেখো
এটা a মাইনাস বি হোল স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কত হবে 2 a স্কোয়ার প্লাস 25 প্লাস 2 কে স্কোয়ারও রয়েছে কিন্তু এখানে, কে স্কোয়ার তাহলে এতটুকু হিসাব হয়ে গেল। এবার 25কে দিকে নিয়ে আসবো, মাইনাস 25 ইজ ইকুয়াল টু এই মাইনাস 2 ab কে ডান দিকে নিয়ে যাবো, তাহলে কত হবে 2 রুটের ভিতরেও থাকবে এইচ মাইনাস 5 স্কোয়ার প্লাস কে স্কোয়ার, এবং কি থাকবে এইচ প্লাস 5 স্কোয়ার প্লাস কে স্কোয়ার। ওকে, নেক্সট আমি লিখব কি, এটুকু মুছে ফেললাম সম্পূর্ণটা। তাহলে দেখো এখানে কি লেখা যায়, 2 কে স্কোয়ার, তো তাহলে কে স্কোয়ার কেউ ভিতরে নিয়ে আসা যায়, 2 ইন্টু তাহলে কি হবে a স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস 25। আমি চাইলে কিন্তু 50 থেকে 25 বিয়োগ করে দিতে পারতাম, কিন্তু দিলাম না, তার পিছনে একটা কারণ আছে, তোমরা বুঝতে পারবে। মাইনাস 25 সমান কত আসলো, যা আছে তাই, 2 এইচ মাইনাস 5 তার স্কোয়ার প্লাস কে স্কোয়ার, এবং তার সাথে এইচ প্লাস 5 কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার। আচ্ছা, এবার আবার দুই দিকে বর্গ করব আমি, তাহলে দুই দিকে বর্গ করলে কি পাবো, এটা হচ্ছে 4 প্লাস 25 তার স্কোয়ার প্লাস 6 টু 5 মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার কত হচ্ছে প্লাস মাইনাস 2ab, তাহলে মাইনাস 2 ইন্টু 2 a স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস 25 ইন্টু 25 ইজ ইকুয়াল টু, এটা হবে 4, আর এখানে কি রুটটা উঠে যাবে সিম্পলি, তাহলে রুটটা তুলতে গেলে কি করতে হবে, বর্গ করলে রুট তো চলে গেল। এবার এটা আর এটা আমি গুণ করব। একটা জিনিস লক্ষ্য করো, এই দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে, এখানে a স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস 25, এখানেও কিন্তু a স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস 25 রয়েছে। পার্থক্য কি, এখানে মাইনাস 10h আসবে আর এখানে প্লাস 10h আসবে, তাই তো, অর্থাৎ দুই জায়গাতেই আসবে a স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস 25, a স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস 25 এখানেও আসবে, তারপরে এখানে থাকবে মাইনাস 10h আর এখানে কত প্লাস 10h, তাহলে গুণ করলে আমি নিশ্চয়ই এইভাবে লিখতে পারি মাইনাস 10h তার স্কোয়ার, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মে আসবে। ওকে, নেক্সট কি করব, দেখো এখানে 4 রয়েছে আর এখানে 4 রয়েছে, এখানে 4, ও কাটাকাটি যাচ্ছে না, 625 এইভাবেই থাকবে। তো আলটিমেটলি কি হবে, 4 a স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস 25 তার স্কোয়ার প্লাস 625 মাইনাস 4, এখানে 4 রয়েছে, এখানে 25 রয়েছে, তারপরে 100 ইন্টু a স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস 25 ইজ ইকুয়াল টু কত আসলো, দেখো এরা ইন্টু এটা করেছি তো, তাহলে কত আসলো 4 a স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 25 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু 10h হোল স্কোয়ার, তাহলে কত হবে 400 a স্কোয়ার আসলো। যে এটা আর এটা কেটে যাবে সেটা আমরা আগেই বুঝতে পেরেছিলাম, এখানে প্লাস আসবে, হ্যাঁ আগেই বুঝতে পেরেছিলাম, তাই এখানে এই 50 থেকে 25 আর বিয়োগ করে দেইনি, এভাবেই রেখেছি। তাহলে এবার দেখো এখানে 625 আছে, এখানে 100 আছে আর এখানে 400 আছে, 25 দিয়ে ভাগ করা যায়, তাহলে কত আসবে 25 মাইনাস 4 a স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস 25, ওকে ইজ ইকুয়াল টু কত হবে মাইনাস 16 a স্কোয়ার। এবার সমস্ত a স্কোয়ার আর কে স্কোয়ার বাঁ দিকে নিয়ে আসবো আর সংখ্যা ডান দিকে রাখবো, তাহলে কত আসবে দেখো হিসাব করে, এটা কি আসে মাইনাস 4 a স্কোয়ার প্লাস 16 a স্কোয়ার, কে স্কোয়ার কতগুলো আছে মাইনাস 4 কে স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে 25 আর এখানে কত মাইনাস 100, তাহলে মাইনাস 75, এদিকে আসলে কি হয়ে যাবে প্লাস 75, মাইনাস 75, হ্যাঁ ডান দিকে আসলে তাহলে কি হয়ে যাবে প্লাস 75 হলো। তাহলে আলটিমেটলি কি পেলাম আমরা, আলটিমেটলি পেলাম 8 a স্কোয়ার মাইনাস, না 8 নয়, এখানে 12 a স্কোয়ার মাইনাস 4 কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 75। সুতরাং এইচ কে বিন্দুর সঞ্চারপথ, এইচ কে বিন্দুর সঞ্চারপথের সমীকরণ কত হবে 12x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 75, ওকে। দেখো পরের অঙ্ক কি বলেছে, এখানে একটি সঞ্চরণশীল বিন্দু P এর স্থানাঙ্ক হয় 3 cot থিটা প্লাস ট্যান থিটা, 4 cot থিটা মাইনাস ট্যান থিটা, যেখানে থিটা একটি পরিবর্তনশীল প্যারামিটার। P বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। দেখো
এখানে অঙ্কটা একটু অন্যরকম, আগে যে অঙ্ক দুটো করে দিলাম তার থেকে একটু আলাদা। এখানে কি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এই আকারে, অর্থাৎ থিটা এর মান যাই হোক না কেন বিন্দুগুলির স্থানাঙ্ক থিটা না বিন্দুর অবস্থান যাই হোক না কেন তাকে এই আকারে লেখা যাবে, মানে সেই বিন্দুটির যে কোনো অবস্থানের জন্য থিটার একটা মান পাওয়া যাবে যেখানে বিন্দুটির স্থানাঙ্ককে আমরা এই আকারে লিখতে পারি। ওকে, যেখানে থিটা একটি পরিবর্তনশীল প্যারামিটার, অর্থাৎ কি বলেছে থিটার মান চেঞ্জ হয়ে গেলে এখানে বিন্দুটার মান চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ কিন্তু প্রত্যেকটা বিন্দুই হবে ওই গতিশীল বিন্দুর সঞ্চার পথের মধ্যে কোনো একটা বিন্দু। ওকে, কি বলেছে পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। এখানে আমি কি করব, জাস্ট থিটাকে অপনয়ন করব, থিটাকে অপনয়ন করলে যা সমীকরণ আসবে সেটাই হচ্ছে সঞ্চার পথের সমীকরণ। তাহলে কি লিখবো, মনে করি গতিশীল বিন্দুটির কোনো এক অবস্থানের স্থানাঙ্ক এইচ কে। ওকে, দেয়ারফর এইচ ইজ ইকুয়াল টু কত হবে, 3 ইন্টু কত হবে cot থিটা প্লাস tan থিটা, আর কে ইজ ইকুয়াল টু কত হবে 4 ইন্টু cot থিটা মাইনাস tan থিটা। যেহেতু বিন্দুটির সঞ্চার পথের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ককে আমরা এইভাবে লিখতে পারি, মানে তার সঞ্চার পথের যে কোনো বিন্দুর স্থানাঙ্ক এইভাবে যদি লিখতে পারি তাহলে এইচ ইকুয়াল টু এটা হবে এক্স স্থানাঙ্কটা, কে ইকুয়াল টু এত স্থানাঙ্ক হবে, মানে এইচ কে এর জন্য থিটার কোনো একটা মান এরকম পাওয়া যাবে। তাহলে একে দিলাম 1 নাম্বার, একে দিলাম হচ্ছে 2 নাম্বার। এবার তোকে 1 থেকে কি লিখতে পারি, 1 থেকে পাই h/3 ইজ ইকুয়াল টু cot থিটা প্লাস tan থিটা, আর 2 থেকে পাই k/4 ইজ ইকুয়াল টু cot থিটা মাইনাস tan থিটা। এখন h/3 তার স্কোয়ার মাইনাস k/4 তার স্কোয়ার কত হবে cot থিটা প্লাস tan থিটা স্কোয়ার মাইনাস cot থিটা মাইনাস tan থিটা তার স্কোয়ার। ওকে, তাহলে h/9 মাইনাস k/4 ইজ ইকুয়াল টু 4 cot থিটা tan থিটা। এবার tan থিটা cot থিটা গুণ করলে কত হবে 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে লিখতে পারি কি, দিস ইমপ্লাইজ h/9 মাইনাস k/4 ইজ ইকুয়াল টু 4। তাহলে h/36 মাইনাস k/16 ইজ ইকুয়াল টু 1 এই আকারে লেখা যায়। সুতরাং এইচ কে বিন্দুটির বা পি বিন্দুটির, পি লিখতে পারি এখানে বাইরে, পি এইচ কে বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ কি লিখবো, x²/36 মাইনাস y²/16 ইজ ইকুয়াল টু 1। এটাই হচ্ছে সঞ্চার পথের সমীকরণ। ওকে, তাহলে এই পর্যন্তই থাকলো সঞ্চার পথে। আমি এই 3টা অঙ্ক করে দিলাম, তোমরা বাকি অঙ্কগুলো করবে। এরপরে আমি নিয়ে আসবো হচ্ছে সরল রেখা, সেটা কয়েকদিন পরে নিয়ে আসবো, হয়তো 4-5 দিন পরে আমি সরল রেখার উপরে ভিডিও নিয়ে আসবো। তোমরা ততদিনে এই অঙ্কগুলো করতে থাকো, যে অঙ্কগুলো হবে না অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। আর স্থানাঙ্ক জ্যামিতির সমস্ত থিওরি ক্লাসগুলো শেষ করার পর আমি এবার চ্যাপ্টার ওয়াইজ সলভ করে দেবো তোমাদের। এই প্রথম চ্যাপ্টার থেকেও সলভ করে দেবো, মানে প্রথম থেকে লাস্ট চ্যাপ্টার পর্যন্ত সমস্ত অঙ্কই আমি মোটামুটি সমস্ত অঙ্কই সলভ করে দেবো। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাকলো। আর অবশ্যই তোমরা আগের ভিডিও 3টি দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর তোমরা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাথে বেল আইকনটি প্রেস করবে যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়, এবং বন্ধুদের সাথে যত পারো ভিডিওগুলি শেয়ার করো।